আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বেসরকারি খাত নিয়েও বেতন আলোচনা হচ্ছে। সরকার যেহেতু জাতীয় পে কমিশন গঠন করেছে, এটা সরকারি এবং বেসরকারি উভয়ের জন্যই প্রযোজ্য হবে। এবং বেসরকারি খাতে সর্বনিম্ন 40,000 টাকার প্রস্তাব করা হয়েছে আজকে, এবং এটা সচিবালয়ে প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বেসরকারি যে সকল প্রতিনিধি ছিল তারা জাতীয় বেতন কমিশনের সাথে সাক্ষাৎ করে তারা তাদের যে প্রস্তাবটি সেটা দিয়েছে। অর্থাৎ অনেকেই বলতেছিল যে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এখানে বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে বেসরকারি কর্মচারীরা হুমকিতে আছে, হতাশায় আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যেহেতু এটা একটা বেতন কমিশন এবং এটা নামই দেওয়া হয়েছে জাতীয় বেতন কমিশন, অর্থাৎ এটা সরকারি বেসরকারি উভয়ের একটা বেতন কমিশন। সেখানে তারা তাদের প্রস্তাব দিচ্ছে। সর্বনিম্ন 40,000 টাকার প্রস্তাব এখানে করা হয়েছে। কি কি প্রস্তাবনা রয়েছে সেটা আমরা বিস্তারিত দেখব। এখানে যে জিনিসটা বলা হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের সাথে একই বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার 28 অক্টোবর সচিবালয় পে কমিশনের সাথে বৈঠকে এই প্রস্তাবনা দেন সমিতির নেতারা। বর্তমানে অর্থসামাজিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্য পরিস্থিতি এবং কাছাকাছি অর্থনৈতিক সক্ষমতা সম্পন্ন দেশগুলোর বেতন কাঠামো বিবেচনায় বিদ্যমান যে 20টি গ্রেড বিশিষ্ট বেতন কাঠামোর সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 60,000 টাকার প্রস্তাব রয়েছে। 80% বাসা ভাড়া দেওয়ার প্রস্তাব রয়েছে সমিতির নেতাদের। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভূতত্ত্ববিদ পেশাজীবী ক্ষেত্রেও সমতুল্য বেতন কাঠামো নিশ্চিতে নির্দেশনা প্রদানের অনুরোধ রয়েছে সংগঠনটি। সমিতি বলতেছে, ক্রয় ক্ষমতা বজায় রাখা, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য কমানো, কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং বেতন কমিশনের প্রয়োজনীয়তা হ্রাস করার জন্য মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির ব্যবস্থা একটি দীর্ঘমেয়াদী এবং কার্যকারী সমাধান হতে পারে। তো তারা সর্বনিম্ন যেটা বলেছে 40,000 টাকা সর্বনিম্ন বেতন হতে হবে একজন বেসরকারি কর্মচারী বা কর্মকর্তার। এবং তারা সচিবালয়ে এটা দেখা করেছে এবং সচিবালয় সংযুক্ত পরিষদ যে পরিষদের নেতা আছে বাদিউল কবির, তার সাথে তারা দেখা করেছে এবং তার সাথে তাদের মত বিনিময় হয়েছে এবং তারা সহ পে কমিশনের চেয়ারম্যানের কাছে তারা দেখা করে এই তাদের যে প্রস্তাবনা সেটা তারা দিয়েছে। এবং পে কমিশন খুব দ্রুততার সাথে কাজ করতেছে। শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরের ভেতরেই পে কমিশনের গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। বাট এটা কতটুকু সত্য সেটা বিষয়টা আমরা একটু দেখি, যে ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে নতুন পে স্কেল। কি বলছে কমিশন? তো কমিশনের একটা বক্তব্য অবশ্যই থাকবে। তো এখানে কমিশনের সূত্র অনুযায়ী অনলাইনে 2,000-এর বেশি সংগঠনের নতুন পে স্কেল তাদের মতামত জমা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে 250 থেকে 300 সংগঠনকে মতবিনিময়ের জন্য ডেকেছে কমিশন। তবে এখন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মতবিনিময় ডাক পাচ্ছে, আবেদন করা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 30 অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে পে কমিশন। এরপরে সকল মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করা হবে। তখন সব সদস্যদের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে। এই পে কমিশনের যে চূড়ান্ত যে মতামত আছে সেটা চূড়ান্তভাবে দেওয়া হবে। তো বিভিন্ন সংগঠন তো বলেইছে যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে সুপারিশ দিতে হবে, অর্থাৎ 15ই ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে নবম পে স্কেলের। এটা জোর দাবি উঠতেছে বিশেষ করে কর্মচারী কল্যাণ সংগঠন, সচিবালয় সংযুক্ত পরিষদের নেতারা, তারা এ বিষয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 1:4 চাই এবং ডিসেম্বর 15-র ভিতরে, অর্থাৎ 15ই ডিসেম্বর 2025 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য। এবং এটা খুব জোরে সোরে একটা আন্দোলন চলতেছে বর্তমানে বেশ 2-1 দিন ধরে। এবং এটা নিয়ে বিশেষ করে সংযুক্ত পরিষদের নেতা বাদিউল কবির তার নেতৃত্বে তারা জোরে সোরে এই আন্দোলনটা চলতেছে এবং আজকেও তারা কথা বলেছে মিডিয়ার সাথে। গতকালকে তো তারা একটা বিক্ষোভ মিছিল বের করেছিল সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস কক্ষের সামনে। তো এবং সচিবালয় তো এই বেতন কমিশনের অফিস বানানো হয়েছে অস্থায়ীভাবে, তাদের সাথে তারা নিয়মিত যোগাযোগ করতেছে, কথা বলতেছে এবং তারা তাদের যে মতবাদ সেটা দিচ্ছে। এবং 25 তারিখ দুঃখিত 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নবম পে স্কেলের গেজেট চাচ্ছে, যাতে 16ই ডিসেম্বর 2025 তারিখে, যেহেতু মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর,
তো সেই বিজয় দিবসে একটা বিজয়ের যে মুহূর্ত, অর্থাৎ বিজয়ের যে একটা নতুন দ্বার উন্মোচন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি দিয়ে। এবং শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বৃদ্ধি হচ্ছে বিষয়টা এরকম না, এখানে বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বসা হয়েছে এবং বিভিন্ন বেসরকারি পেশাজীবী নেতাদের সাথে বসা হবে এবং তাদের মতামত নেওয়া হয়েছে, তাদেরও বেতন যাতে বৃদ্ধি করা হয়, সকল পর্যায়ে যাতে বেতনটা ব্যালেন্স থাকে সেটার একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং যাতে বিজয় দিবসে সকলে মিলে একটা বিজয় আনন্দ র্যালি করতে পারে সেটার একটা ব্যবস্থা করার জন্য এই বলা হচ্ছে যে ডিসেম্বর 15 তারিখের মধ্যে যাতে গেজেট প্রকাশ করা হয় এবং 16ই ডিসেম্বর একটা বিজয় উল্লাস করা যেতে পারে এই পে কমিশন বা পে স্কেল নিয়ে। তো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং পে কমিশন পে স্কেল বৃদ্ধি হলে দেশের সর্বক্ষেত্রে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। বিশেষ করে সাধারণ মানুষ তাদের জীবিকার যে একটা বড় অঙ্ক, সেক্ষেত্রেও তাদের যে অলরেডি তো বৃদ্ধি করেছে জিনিসপত্রের দাম, সেটাও বেড়ে যাবে এবং এটা ভালো উৎসবের আমেজ সৃষ্টি হবে নির্বাচনের আগে যদি পে কমিশন এবং পে স্কেল সঠিকভাবে তাদের দাবি দাওয়াগুলো সুন্দরভাবে দিয়ে থাকে। এবং 1:4 দাবি আছে, সর্বনিম্ন 35,000 টাকা এবং বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন 40,000 টাকা এবং 20তম গ্রেডে যারা আছে চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের সর্বনিম্ন 35,000 টাকার একটা দাবি রয়েছে। সেইটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে খুবই ভালো হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর জন্য। এবং সচিবদের তো অটোমেটিকলি বেতন বাড়তেছে, তো তাদের নতুন করে কোনো দাবি দাবা নেই। যদি সেই গ্রেড 1, 2, 4, 3, 4কে যদি ডাবল করা হয় বর্তমান স্কেলে তাহলেও অনেক টাকা তাদের বাড়তেছে। বাট 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের কথা চিন্তা করে তাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের বেতনটা বাড়াইতে হবে, যেটা তারা তাদের 6 সদস্যের পরিবার নিয়ে খুব ভালোভাবে সমাজে চলে ফিরে থাকতে পারে এবং বাজারের যে বর্তমান অবস্থা সেই বিচার বিশ্লেষণ করে যাতে 6 সদস্যের পরিবার নিয়ে চিকিৎসা, স্বাস্থ্য সেবা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা এই বিষয়গুলো একটু বৃদ্ধি করার খুবই প্রয়োজন। 200 টাকা শুধুমাত্র টিফিন ভাতা, যেটা প্রতিদিন আসলে 6 টাকা হিসেবে আসে। 6 টাকায় আসলে একটা সিঙ্গাড়াও হচ্ছে না, 5 টাকা একটা সিঙ্গাড়া, তো খুবই ছোট সাইজ। তো এই 5 টাকার সিঙ্গাড়া বা 6 টাকার সিঙ্গাড়া খেয়ে সারাদিন একটা কর্মচারী 8 থেকে 12 ঘন্টা অফিস করতেছে। তো এটা খুবই দুঃখজনক। এবং 300 টাকা যাতায়াত ভাতা, 300 টাকায় আসলে যাতায়াত ভাতা কিভাবে হয়? একটা রিক্সায় চললেও সেখানে 50 থেকে মাসে 300 টাকা যাতায়াত ভাতা হচ্ছে, তো 50 থেকে 100 টাকা ডেইলি খরচ হয়ে যায়, সেখানে 300 টাকা দিয়ে আসলে কি হয় এটা কোনোভাবেই বোধগম্য নাই। তো এই জিনিসগুলো অবশ্যই পরিবর্তন আসবে, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুবই লাভবান হবেন। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের ঢোলাই ভাতা, তাদের শিক্ষা ভাতা, তাদের টিফিন ভাতা এই জিনিসগুলো বৃদ্ধি হবে নতুন পে স্কেলে এবং পে কমিশনে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে। সচিবালয় এই নিয়ে সবাই সরগরম আছে, তারা নিয়মিত, বিশেষ করে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে তারা নিয়মিত কমিশনের সাথে যোগাযোগ করতেছে এবং যাতে ডিসেম্বর 2025-এর মধ্যে গেজেট প্রকাশ করা হয় এবং নির্বাচনের আগেই যাতে এই গেজেট প্রকাশ করা হয়। এবং এছাড়াও তারা বিভিন্ন বলতেছে, বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে যে সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশি দায়িত্ব পালন করে থাকেন। তো এবং তারা এটাও বলে রেখেছে যে এই পে কমিশন পে স্কেল তাদের মনোপুত না হলে আগামী নির্বাচনে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে না। এটা মানে খুবই ভয়াবহ অবস্থা। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সরকার বিপদে পড়তে পারে এবং এটা সরকার অবশ্যই একটা মানার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন দেখা যাক ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা হয় কিনা।